আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বম্বে হীরাবাইয়ের যে কবুতরের খামারটি, উনি ফেন্সি জাতের কবুতরের খামার করে অনেক সফল। তো সেই সফলতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে আমরা দেখাবো যে এই হীরাবাইয়ের খামারে যে সমস্ত ফেন্সি জাতের কবুতর রয়েছে বিভিন্ন জাতের, আর ওনার এখানে আপনারা গত পর্বে দেখতেই পেরেছেন যে আসলে দেশি বিদেশি অসংখ্য জাতের রয়েছে, যেগুলো সচরাচর সব খামারে পাওয়া যায় না। তো সেই জাতের কালেকশনগুলো বাইরে এখানে রয়েছে। আমরা আজকে আপনাদেরকে সেইগুলোর জাত চিনাবো এবং এগুলোর দাম কেমন সেই সম্পর্কে আপনাদেরকে আমরা একটা ধারণা দিব, কারণ আপনারা অনেকেই ফেন্সি জাতের কবুতরের দাম সম্পর্কে জানতে চান। তো চলেন আমরা আপনাদেরকে হীরাবাইয়ের সাথে কথা বলি এবং আপনাদেরকে যেই কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলোকে দেখাই। আসসালামু আলাইকুম হীরাবাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো হীরাবাই, গত পর্বে আমরা আসলে আপনার যেই কবুতর ফেন্সি কবুতর পালনের যে সফলতাটা দেখেছিলাম সেটা আমরা অনেক সাড়া পেয়েছি। তো যাই হোক, আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনার এখানে যে অনেকেই ফেন্সি কবুতরের দাম সম্পর্কে জানতে চান। তো আপনার এখানে তো মাশাআল্লাহ অনেক জাতের ফেন্সি কবুতর রয়েছে, দেশি বিদেশি। তো একটু আমাদেরকে সময় দিবেন আর আমাদেরকে ফেন্সি কবুতরের যে জাত বা এবং দাম সম্পর্কে একটু ধারণা দিবেন ভাই। নিশ্চয়ই। জি জি অবশ্যই দিব, আসেন। চলেন ভাই আমরা একটু দেখি। আসেন। আচ্ছা হীরাবাই, আপনার হাতে মাশাআল্লাহ আমরা খুব সুন্দর একটি কবুতর দেখতে পাচ্ছি, সাদা। তো আসলে এটা কি জাতের কবুতর ভাই? হলো ড্যানিশ। ড্যানিশ, জি। আচ্ছা, তো ড্যানিশ কবুতরটা তো আমরা সচরাচর দেখি না, এটা আসলে কোন দেশের কবুতর ভাই? এটা সাধারণত আমরা দুবাই থেকে আনছি। এটা ইউরোপে বেশি বা মিডল ইস্টে বেশি পাওয়া যায় এই ড্যানিশ জাতের কবুতর। হ্যাঁ জি, মিডল ইস্টে বেশি পালে এটা। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি কি দুবাই থেকে আনা হয়েছে? দুবাই থেকে আনা হয়েছে। আচ্ছা, তো এটা আপনার কেমন আপনার পেয়ারটা পড়ছে খরচ? আমার এই পেয়ারটা খরচ পড়ছে হলো 40,000 টাকা। 40,000 টাকা, জি। আচ্ছা, তো এখন আপনার যদি আপনি বিক্রি করেন বা এটা থেকে যে বাচ্চা পাবেন, এটা তো অবশ্যই বাচ্চা থেকে এটা বাচ্চা বিক্রি করবেন। তো এই বাচ্চাগুলো আমাদের বাংলাদেশে এখন কেমন ডিমান্ড আছে? সবচেয়ে নিম্নে 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 12,000 টাকা করে বিক্রি করে পেয়ারগুলো, বাচ্চা বেবি পেয়ারগুলো। আচ্ছা, তো আসলে ডেনিশটা চিনার উপায় কি ভাই, যে আসলে ডেনিশ চিনার কোনো বৈশিষ্ট্য আছে? হ্যাঁ জি অবশ্যই বৈশিষ্ট্য। এটা নাকের বৈশিষ্ট্যটা দেখেন। আচ্ছা আচ্ছা, এবার চোখের বৈশিষ্ট্যটা দেখেন। নাকের উপর ওটা যেটা কি আসলে এটা কি? হ্যাঁ এইটাই মানে নাকটা চোখটা লাল গের হবে, চোখের উপরটা লাল গের হবে, চোখের ভিতরে যে মণিটা কালো হবে, চোখটা সাদা হতে হবে, নাকটা লাল টকটকা হতে হবে। এটা হচ্ছে ডেনিশ চিনার বৈশিষ্ট্য। জি জি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে ভাই, আমরা আরো অন্য কিছু দেখি। হীরা ভাই, আপনার হাতে আরেকটি সুন্দর কবুতর দেখতে পাচ্ছি, এটা কি জাতের কবুতর ভাই? আর্চেঞ্জেল। আর্চেঞ্জেল, আর্চেঞ্জেল, সব নামই ভাই নামটাই ভাই ফরেন লাগে। হ্যাঁ এটা বাইরের ব্লাড লাইন। সাধারণত এটা বৈশিষ্ট্য হলো এই যে সবুজ গ্লেসটা দেখতে পাচ্ছেন, এটা পুরো ফ্রেমটা থাকবে গোল্ডেন, আর এটা কালো, এই যে সবুজ, এটা মূলত এটার জন্যই খুব ডিমান্ড। আচ্ছা আচ্ছা, এগুলো এখন আমরা বাচ্চা সেল দিচ্ছি 5,000 টাকা করে পেয়ার। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ওই যে ডেনিশ থেকে আর্চেঞ্জেলের একটু দামটা মনে একটু কম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই যে আর্চেঞ্জেলের যে অ্যাডাল্ট পেয়ারের দাম কেমন? বাংলাদেশে 15,000 টাকা সবচেয়ে নিম্নে। সবচেয়ে নিম্নে 15,000 প্লাস ভালোগুলো প্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো চলেন আমরা আরও দেখি, অনেক ফেন্সি কবুতর আছে আপনার এখানে। এটা কি জাত ভাই? এটা অ্যালমন্ড ড্যানিশ। অ্যালমন্ড ড্যানিশ, জি। আচ্ছা আচ্ছা, এটা আসলে চিনার উপায় কি অ্যালমন্ড ড্যানিশ? অ্যালমন্ড ড্যানিশ হলো সবকটা কালার থাকতে হবে। সবকটা কালার? হ্যাঁ দেখেন, এর মধ্যে কালো আছে, সাদা আছে, লাল আছে, ইয়েলো আছে, সবকটা কালারই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য আছে? শুধু এইটাই? এটা আর নাকের ওই যে ড্যানিশে তো মূলত যে নাকটা চোখটা বৈশিষ্ট্যটা আছে, অনেক লম্বা হয়, লাল থাকতে হবে। এই এটার অ্যাডাল্ট পেয়ার বর্তমানে বাংলাদেশে কেমন দাম আছে ভাই? এটা পেয়ার আমরা অ্যাডালের দাম আছে, আমি মূলত নিচ্ছি এই পেয়ারটা নিচ্ছি হলো 80,000 টাকা দিয়ে। এই পেয়ারটা? আচ্ছা, তাই বাচ্চার পেয়ার দাম তো একটু বেশি হবে? হ্যাঁ বাচ্চা আমরা কমপক্ষে হলো 20,000 টাকা বেচবো পেয়ার। আচ্ছা ঠিক আছে ভাই। হীরা ভাই, খুব বড় সড়ো একটি কবুতর দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের কবুতর? এটা হলো আপনার কিং কবুতর। জি, এটাকে এন্ডিগো বলে। এটার বৈশিষ্ট্যটা দেখেন, প্রত্যেকটা ফেদারের মধ্যে দেখবেন ওই যে রুই মাছের মতো আইসটার মতন যে র্যাকগুলো, এটার মধ্যে সবই র্যাক আছে। ঠিক আছে, তো এটার আপনার কেমন দাম আছে এখন? অ্যাডাল্টগুলো এগুলো সাধারণত সবার কাছে নাই, তারপরও যদি কারোর কাছে থাকে কমপক্ষে এই সিঙ্গেল একটা কিনতে গেলে কম হলো
20 থেকে 30,000 টাকা পড়বে। তার মানে পেয়ার 40 থেকে 50,000 টাকা। জি জি আচ্ছা। অবশ্যই। আর বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করা হয়? বাচ্চা সেল করা যায় 20-25,000 টাকা সেল করা যায়। কয় মাসের বাচ্চা? 1 মাসের বাচ্চা 1 মাসের বাচ্চা 20-25,000 টাকা সেল করা যায়। হিউজ ডিমান্ড ভাই। জি জি। আচ্ছা ঠিক আছে। তো হীরা ভাই চলেন আমরা আরও দেখি, আপনার এখানে আরও অনেক সুন্দর সুন্দর কবুতর রয়েছে। হীরা ভাই, জি এই যে আরেকটা কবুতর দেখতে পাচ্ছি খুবই সুন্দর, এটা কি জাতের ভাই? এটা অ্যালমন্ড কিং। অ্যালমন্ড কিং। জি। আচ্ছা, তো এটা আসলে চেনার উপায় কি? এটারও বৈশিষ্ট্য ওই যে প্রত্যেকটা অ্যালমন্ড মানে প্রত্যেকটা কালার থাকতে হবে। তো অ্যালমন্ড মানে প্রত্যেকটা কালার থাকতে হবে। আচ্ছা, তো এইটা মানে আমরা আগে একটু দেখছিলাম নাকি? জি জি। আচ্ছা, অ্যালমন্ডের মধ্যে কিং। কিং, অ্যালমন্ড কিং। এটার অ্যাডাল্ট পেয়ার কেমন বর্তমানে বাংলাদেশে? এটা অ্যাডাল্ট পেয়ার বাংলাদেশে প্রায় দাম আসে ধরেন 40 থেকে 50,000 টাকা। 40 থেকে 50,000 টাকা। জি। আচ্ছা, আর বাচ্চাগুলো কেমন দামে বিক্রি করা হয়? বাচ্চা সেল করা যায়, জোড়া বেবি বিক্রি করা যায় 20,000 টাকা, 15-20,000 টাকা সেল করা যায়। আচ্ছা, আসলে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাত ভাই? এটাই বোম্বে কবুতর, আমাকে যেটা সবাই চিনে। আচ্ছা, বোম্বে হীরা নামে। জি জি। আচ্ছা, আচ্ছা। এই বোম্বে। তো এটা কি কি মানে কি বোম্বে? এটা লাল বোম্বে। আচ্ছা আচ্ছা, এর চাহিদা তো মনে হয় এটা খুব ভালো। জি, এটা চাহিদা ভালো। আমি এই পেয়ারের বেবি বিক্রি করি সবচেয়ে 7,000 10,000 করে বিক্রি করি এই পেয়ারের বেবিটা। জি। আর অ্যাডাল্টগুলো কেমন দামে বিক্রি হয়? অ্যাডাল্টগুলো বিক্রি হয় 30,000 40,000 এরকম দামে। জি, এরকম যদি ভালো কোয়ালিটি হয়। আর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে তো 10-15,000 টাকায় পাওয়া যায়। ভাই, এই যে লাল বোম্বে, এটা বোম্বের বৈশিষ্ট্যটা যদি একটু বলেন। বোম্বে বৈশিষ্ট্য এটা দেখেন, ওই যে জুটিটা দেখেন কত বড়, কত সুন্দর, অনেক সুন্দর দেখেন। একটা বৈশিষ্ট্য মানে এই জুটির মধ্যে একটা পশম এলোমেলো নাই, সব গোছানো, অনেক সুন্দর গোছানো। এই ঠোঁটটা দেখেন খুব সাদা, খুব সুন্দর, চোখগুলো খুব সুন্দর, কালারটা সুন্দর, কোনো এর মধ্যে কোনো মিসমার্কিং নাই। ঠিক আছে, এই কোয়ালিটির উপরে এই কবুতরগুলোর দাম হয়। আচ্ছা ঠিক আছে, আমি মূলত জুটির উপরে। আচ্ছা আচ্ছা। হীরা ভাই, এটা তো মনে হয় সাদা বোম্বে, তাই না? এটাই সাদা বোম্বে। আচ্ছা আচ্ছা, সাদা বোম্বে। তো এইগুলার কি কোনো আছে বোম্বে বলতে কি সব একই দামের মধ্যে না কালারের? না, কালারিং এর উপরে দাম হয়। কালারিং এখন জুটি যদি সবচেয়ে বড় হয়, হ্যাঁ, কালোটা সবচেয়ে দাম বেশি। কালোটা? হ্যাঁ, কালোটা জুটির উপর অনেক দাম। কালোটা সাধারণত এত বড় হয় না। আচ্ছা আচ্ছা, এত বড় যদি কালোটা হয় অনেক দাম বেশি হয়। আচ্ছা। আর সাদাও খুব ভালো দাম আছে, চাহিদা আছে। আমি এই পেয়ারে বেবি বিক্রি করি 7,000 8,000 করে বিক্রি করি। এরকম না? জি জি। আচ্ছা, তো চলেন আমরা একটু কালো পেয়ারটা দেখি, যেটা আপনি কালো বোম্বেটা বললেন। জি এই সেই তাহলে কালো বোম্বে? জি, এটা কালো বোম্বে। আচ্ছা, তো এটাই সবচেয়ে ডিমান্ড? কালো ভালো জুটি হইলে এটা অনেক ডিমান্ড আছে বর্তমান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন যে এটার যে জুটি, এটা কি ভালো জুটি? এটা মোটামুটি চলে, কিন্তু আমার এর চেয়ে ভালো জুটি বেবি আছে। বেবি আছে? জি জি, বেবি আছে। আচ্ছা, তো ভালো জুটির আমাদেরকে একটা বেবি দেখ। এই যে আপনারা দেখতে পারেন এই পেয়ারটা কত বড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বিশাল বড় হবে। মানে যখন এটা অ্যাডাল্ট হবে তখন এই জুটিটা বিশাল বড় হবে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এটা একটা রেয়ার পেয়ার হবে। তাই নাকি? জি। হীরা ভাই, জি, এই যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কি জাতের? এটা কালো ডেনিশ। কালো ডেনিশ? জি। ও আচ্ছা, আমরা একটু আগে অন্য জাতের অন্য কালারের ডেনিশ দেখছি। জি জি, আমার কাছে মূলত 4টা কালারের ডেনিশ আছে। আচ্ছা, তো এই ডেনিশের আসলে আপনার এই কালোটার মধ্যে কেমন ডিমান্ড? সবচেয়ে ডিমান্ড কি এটা? এখন সবচেয়ে ডিমান্ড কালোটার বেশি। কালোটা? জি। আচ্ছা আচ্ছা, এই দাম কেমন মানে এটা? কালোটা বাংলাদেশে দুবাই থেকে যারা আনছে 40,000 টাকা করে সেল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মেন পেয়ার। ঠিক আছে, কিন্তু আমি আনছি, আমারগুলো একটু আলাদা, একটু দেখবেন সাইজ দেখবেন বিশাল বড়, আমারগুলো একটু দাম বেশি পড়ছে। এই আচ্ছা আচ্ছা, এগুলোর দাম বেশি পড়ছে? জি। কত করে পড়ছে ভাই? আমার এগুলো পেয়ার পড়ছে হলো 50,000 টাকা করে। 10,000 টাকা বেশি? 10,000 টাকা বেশি। আচ্ছা, এগুলোর যে বাচ্চাগুলো সেগুলো তো নিশ্চয়ই আপনি ভালো পাচ্ছেন, যেটা একটু বড় সড় আপনি আনছেন। জি জি, এগুলো বাচ্চা মনে হয় 20,000 টাকা করে বিক্রি করা যাবে। 20,000 টাকা করে বিক্রি করা যাবে? জি। আচ্ছা ঠিক আছে হীরা ভাই, তো চলেন আমরা ওইদিকে আরও কিছু কবুতর আছে সেগুলো দেখি। তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর এবং বড় সড় একটি কবুতর দেখতে পাচ্ছি। এটা আসলে কি জাতের কবুতর ভাই? এটা লাহোরি বলে। লাহোরি? জি, লাহোরি। তো এই কবুতরটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ভাই। জি জি, অনেক সুন্দর। এটার বৈশিষ্ট্য মানে চিনার বৈশিষ্ট্য কি? লাহোরি বৈশিষ্ট্যতে বড় সড়ো ইউ শেপ হবে, মার্জিনটা চোখের এখান থেকে মার্জিনটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পুরো বডি শেপটা থেকে দেখতেছেনি। এগুলো সব ব্লু কালার আর বাকিগুলো সব সাদা। আচ্ছা, এগুলোর মধ্যে অন্য কোনো কালার থাকলে
মিস মার্কিং বলে, এটা মানে 100% মার্কিং কবুতর। আচ্ছা আচ্ছা, এটা 100% মার্কিং, জি। আচ্ছা, তো এটার অ্যাডাল্টের দাম কেমন আছে এখন? এটা আমি বিজু ভাই থেকে 60,000 টাকা দিয়ে নিচ্ছি এই পেয়ার। 60,000 টাকা, জি। আচ্ছা আচ্ছা, এর বাচ্চাগুলো এখন বাংলাদেশে কেমন দাম? বাংলাদেশে এগুলো বাচ্চা বিক্রি হয় আপনার 25,000 20,000 করে সেল হয়, এরকম দামে না? জি। আচ্ছা, আর হীরা ভাই, জি, এই যে আপনার অনেক সুন্দর সুন্দর কিছু ফ্যান্সি কবুতর আপনি দেখালেন, যেগুলো আসলে দেখার মতো, দেখে আসলে যে দেখবে তার কাছে আসলে ভালো লাগবে। তো আসলে যারা এরকম নিয়ে আসলে খামার করতে চায় বা শখ করে পালতে চায়, তারা আপনার কাছে কীভাবে নেবে ভাই? আপনাদের আমার নাম্বারটা তো আছেই, সবাই যোগাযোগ করুক, আসুক, আসে ভালো লাগলে আমি অবশ্যই কমায় রাখবো সবার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, সবাই কমায় রাখবো, যাতে নিতে পারে সবাই আমার কাছ থেকে, আমি এইভাবেই দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হীরা ভাই, জি, নতুন যারা করতে চায়, হ্যাঁ, তাদেরকে আপনি কী ধরনের সহযোগিতা করবেন? আমি তো অবশ্যই নতুনদের সবসময় আমি চেষ্টা করি ওদের কমে দেওয়ার জন্য, আচ্ছা, যারা ওরা ভালো কিছু করুক, ভালো করুক। হ্যাঁ, আমি ওদের সবসময় কমে দিই, আচ্ছা, সবসময়। যারা আমার কাছ থেকে, আমার যে কবুতর দাম থাকে বেবি দেখা যাচ্ছে 7-8 হাজার টাকা, ওদের আমি 5,000 টাকা দিই, 4,000 টাকা দিয়ে দিই আচ্ছা। সাধারণত। এই যে তাদেরকে একটু কমে কমে দেওয়ার কারণটা কি? নতুন পালে আরও উৎসাহ হোক, উৎসাহিত হওয়ার, হ্যাঁ, উৎসাহিত করার জন্য, ভালো জিনিস, ওরাও গেইনার হোক, আমি গেইনার হয়েছি, ওরাও গেইনার হোক। আচ্ছা আচ্ছা। গত পর্বে আমরা আমার দর্শকদেরকে দেখেছি আপনি যে কবুতর পালন করে যে সফল এবং এখান থেকে ভালো একটা টাকা আয় করছেন। তো যারা আছে, হ্যাঁ, বেকার, যারা এরকম কবুতর পালন করে চাকরির পাশাপাশি বা যারা বেকার তারা এরকম করে, কারণ আপনি তো মাত্র 4 ঘন্টা সময় দেন এই ফার্মে বলেছিলেন, তো এরকম অল্প সময় দিয়ে যারা এরকম কবুতরের খামার করে এখান থেকে আয় করতে চায়, যারা নতুন, তারা কত জোড়া কবুতর দিয়ে শুরু করলে খামারটা ভালো হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আগে অল্প দিয়ে শুরু করুক, আচ্ছা, কবুতরের সম্বন্ধে জানুক, অসুখ বিসুখ সম্বন্ধে জানুক, তারপর সমস্যা হলে তো আমরা আসি, কোনো সমস্যা হলে নক করলে আমরা তো একটা সাজেশন দিয়ে দিই, কোনটা কী কী খাওয়াবে, কী সমস্যা, এটা ব্যাপারে আমরা সাজেশন করে দিই। আচ্ছা, তো অল্প দিয়ে পালুক, পালার পরে আস্তে আস্তে কবুতর সম্বন্ধে যখন দেখবে পালতে পারতেছে তখন বাড়াক। আমি অল্প বলতে কত জোড়া বলতে? এই 4 থেকে 5 পেয়ার। 4-5 পেয়ার, জি। আচ্ছা। হীরা ভাই, জি, এই যে আপনি কবুতর পালতেছেন, হ্যাঁ, এই পালতে গিয়ে কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো? আমি এখনও হই নাই। মেজরিটি কবুতর মূলত ঠান্ডা লাগলে খুব সমস্যা হয়, সালমোনাস সমস্যাটা হয়, আচ্ছা। এগুলি একটু টেক কেয়ার করলেই ভালো হয়। ঠিক আছে, খাবারের মধ্যে মেডিসিন দেওয়া থাকে, তো এই খাবারটা যদি কন্টিনিউ খাইতে থাকে তখন সালমোনাস সমস্যাগুলি হতে থাকে। অ্যাপোলো ভিনেগার সিনেগারটাতে যদি খাওয়াইতে পারে তাহলে আর কোনো সমস্যা হয় না। সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলেও খাওয়াইতে হবে। আচ্ছা, হীরা ভাই, আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনি অনেক কিছু সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন, যেগুলো আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম, আমার দর্শকরা জানতে পারলো। তো আপনার সফলতা কামনা করি। আপনি তো মাশাআল্লাহ এখন খুব সফল, আপনি আরও সামনে এগিয়ে যান, সেই প্রত্যাশা রইল আপনার প্রতি। অনেক ভালো থাকবেন ভাই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।